বাজারে এখন সরবরাহ ঠিক থাকায় এবং মনিটরিং জোরদার হয় অনেক নিত্যপণ্যের দরই কমে আসছে। সবজির সাথে স্বাভাবিকতা ফিরছে ডাল, আটা, ডিম, মুরগি, আলু, পেঁয়াজের দরের স্বাভাবিকতা ফেরাতে এবং বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকারের পাশাপাশি সক্রিয় আছে শিক্ষার্থী টিম। শাহিদ জাহিদের প্রতিবেদন। সপ্তাহে শুক্র শনিবার বা ছুটির দিনগুলোতে বাজারে খাদ্যপণ্য বেশি কেনার প্রবণতা বরাবরই লক্ষণীয়। আর কেনার চাপ বেশি থাকে বলেই সঙ্গত কারণেই এর প্রভাব পড়ে দরদামে। তবে বদলে যাওয়া বাস্তবতায় বেশিরভাগ ক্ষেত্রেই স্থিরতা ফিরেছে পণ্যমূল্যে। মসুর ডাল দেশিটা আমাদের আগে ছিল 126 টাকা কিনা পাইকারি, এখন হচ্ছে 124 টাকা, যেরকম কেজি প্রতি 2 টাকা করে কমছে। এখন 10-20 টাকা করে প্রত্যেকটা সবজিতে কম আছে, বাজার আস্তে আস্তে অনেক কমতেছে। আটার দাম কমে আছে, 20 টাকা দিই, ওগুলো 30 টাকা দিই, ইদানিং আগের চেয়ে একটু কম আছে আর কি। অনেকেরই ভাষ্য বাজারে স্বাভাবিকতা ফিরে আসছে জোরালো মনিটরিং এর কারণে। ভোক্তা অধিকারের পাশাপাশি শিক্ষার্থীদের বাজার নজরদারি পরিস্থিতির আরো উন্নতি আনবে মনে করেন ক্রেতা বিক্রেতারা। যারা মোবাইল কোড আছে, মোবাইল কোডের সাথে কিন্তু ছাত্র বাইরে আছে, ওনারাও তদারকি করতেছে। ভালো, আমরা এটা স্বাগতম জানাই। তবে চাউলের দর এখনো না কমার কারণ হিসেবে মজুতকারীদের দিকেই ইঙ্গিত করছেন খুচরা ব্যবসায়ীরা। চাইছেন তারা মিল মালিকদের দিকে নজরদারি বাড়ানো হোক। চালের বাজারটা গত 15 দিন থেকে এ পর্যন্ত বাড়া অবস্থা, ওইভাবে বাজারটা এখন পর্যন্ত আছে। আমদানিটা কম, আসলে মজুত করে রাখছে। তা মজুত করে রাখার কারণে কি করতে দিব? ওই মেল মালিক স্টকে যাই দিব, স্টকে দিয়ে ওখানে নজরদারি করতে দিব। ওইখান থেকে ঠিক করলে আরো যে ঠিক হবো, আরো থেকে ঠিক হলে আর খুচরা বাজারে ঠিক হবো। অভিজ্ঞদের ভাষ্য, পণ্যমূল্য সহনীয় রাখতে উৎপাদন এবং সরবরাহ দুই দিকই ঠিক রাখা চাই। বাজার ঠিক রাখবার স্বার্থে সবচেয়ে জরুরি হচ্ছে চাহিদা মতো পণ্যের যোগান। সেই ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত পণ্য যাতে ঠিকমতো সরবরাহ হয় সেই দিকটায় নজরদারি জোরদার রাখতে হবে বলছেন সংশ্লিষ্টরা। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।